আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনে ৩০০ উত্তর কোরীয় সৈন্য নিহত, দাবি সিউলের। জানিয়ে দেব উচ্চ ক্ষমতা সম্পন্ন ১,০০০ নতুন ড্রোন পেয়েছে ইরান। অন্যদিকে জানিয়ে দেব নেতানিয়াহু বাইডেন ফোনালাপ, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান। এরপরে জানিয়ে দেব শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব টিউলিপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউক্রেনে ৩ শতাধিক উত্তর কোরীয় সৈন্য নিহত, দাবি সিউলের। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৩ শতাধিক সৈন্য নিহত হয়েছেন এবং ২৭০০ জন আহত হয়েছেন। সিউলের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা এই কথা জানিয়েছেন। গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ে আইন প্রণেতা লি সিয়ং কিউন সাংবাদিকদের জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন আরও বাড়ানো হয়েছে। আনুমানিক নিহতের সংখ্যা ৩ শতাধিক এবং আহত হয়েছে ২৭০০ সৈন্য। অন্যদিকে মার্কিন নতুন নিষেধাজ্ঞার ফলে ভারত ও চীনের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন তেল আনতে হবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা আমেরিকা থেকে। এর ফলে তাদের খরচ বাড়বে। চীনের ২ বাণিজ্য কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানি মারাত্মকভাবে কমে যাবে। সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী জানিয়েছেন, গত ১২ মাসে রুশ ট্যাঙ্কারগুলো চীনে প্রায় ৯ লাখ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করছে। এই সরবরাহ এখন অনেক কমে যাবে। গত বছরের ১১ মাসে ভারত রাশিয়ার অশোধিত তেল ৪.৫% বেড়েছিল। এদিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১,০০০ নতুন ড্রোন উন্মোচন করল ইরান। ১,০০০ নতুন ড্রোন পেয়েছে ইরানের সেনাবাহিনী। আজ তাদের হাতে উচ্চ প্রযুক্তির এই ড্রোন পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানের ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে এগুলো রাডার ফাঁকি দেওয়ায় উচ্চ প্রযুক্তি ও সুরক্ষা সম্পন্ন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে ইরানের উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে, ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ড্রোনগুলো পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার। উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি এবং সীমান্ত পাহারার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করবে। চলতি মাসের শুরুতে ২ মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। ইতোমধ্যে তারা অনুশীলনের জন্য নাতানজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা সম্পন্ন করেছেন। এদিকে বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানিয়েছেন। ওই প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই দিনই প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। এর আগে গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। ২ নেতার টেলিফোনে কথা বলার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন এবং নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের লড়াই থামাতে এবং সেখানে আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা
বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দীদের মুক্তির উপর জোর দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর আঞ্চলিক পরিস্থিতি, মৌলিক পরিবর্তন, সিরিয়ার আসাদ সরকারের পতন এবং এই অঞ্চলে ইরানের শক্তির দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন। এদিকে শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ উৎক্ষেপণ করা হবে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ তাসনিম নিউজ এজেন্সিকে এই সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন। সালারিয়েহ বলেন, ইন্টারনেট অফ থিংস উন্নত করার জন্য ডিজাইন করা শহীদ সোলাইমানি উপগ্রহ নক্ষত্রপুঞ্জে বর্তমানে নির্মাণাধীন একটি উপগ্রহ রয়েছে। তিনি বলেন, রিসার্চ সিরিজের উপগ্রহ রিসার্চ 1, 2, 3 এবং 4 এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে বা নির্মাণ শুরু হয়েছে। তিনি দুটি রাডার উৎক্ষেপণ উপগ্রহের সঙ্গে পার্স 2 এবং পার্স 3 উপগ্রহে উন্নয়নের কথাও উল্লেখ করেছেন। এছাড়া নাহিদ 2 এবং নাহিদ 3 উপগ্রহ এর আসন্ন উৎক্ষেপণের উপর জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শহীদ সোলাইমানি নক্ষত্রপুঞ্জের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ 2025 সালে প্রথম দিকে হতে পারে, যার মূল উৎক্ষেপণ 2026 সালের মার্চে নির্ধারিত। ইরানের বিদ্যমান স্যাটেলাইটগুলো সম্পর্কে সালারিয়েহ বলেন, কিছু উপগ্রহের কর্মক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এ সময় তিনি 2023 সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপিত মেহদা উপগ্রহকে কক্ষপথে একটি সক্রিয় টেলিযোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন। স্যাটেলাইট উন্নয়নের বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা সম্পর্কে সালারিয়েহ বলেন, অনেক উপগ্রহ সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে নির্মিত, বিশেষজ্ঞদের প্রশিক্ষণ এবং মহাকাশ প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে টিউলিপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর থেকেই শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। এসব অভিযোগের প্রেক্ষিতে টিউলিপকে বরখাস্ত করার বিষয়ে চাপ সৃষ্টি হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশটির ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যান্ডেনোস টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানোর পর ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী পিটার কাইল এই মন্তব্য করেছেন। স্কাই নিউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পিটার কাইল বলেন, স্বাধীন তদন্তের ফলাফলের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিয়ার স্টারমার। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের জন্য বিরোধী দলীয় দাবি জানিয়েছেন বিজ্ঞানমন্ত্রী পিটার কাইল এবং এটা প্রত্যাখ্যান করেছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড স্যার লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শুরু করেছেন। বাংলাদেশ সরকার টিউলিপের খালা শেখ হাসিনা শাসনামলের সঙ্গে যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করার পর কনজারভেটিভের নেতারা ব্যান্ডনোস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বন্ধু দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ট্রেজারি অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অর্থনৈতিক অপরাধ, অর্থ পাচার এবং অবৈধ অর্থায়ন মোকাবেলার দায়িত্বে রয়েছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তার বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লন্ডনে একাধিক ফ্ল্যাট নেওয়ার অভিযোগ রয়েছে। তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়ে স্যার লরি ম্যাগনাসের কাছে সোমবার চিঠি লিখেছেন। টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগে সংসদীয় তদন্ত দাবি করে সঠিক কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিজ্ঞানমন্ত্রী পিটার কাইল। তিনি বলেন, আমি মনে করি টিউলিপ ঠিকই করেছেন। তিনি নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন, সেই তদন্ত চালিয়ে যেতে হবে। আপনারা জানেন, তদন্ত সাপেক্ষে কিয়ার স্টারমার অবশ্যই কর্তৃপক্ষের কথা শুনবেন। একই দিনে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, টিউলিপ সিদ্দিক সম্পূর্ণভাবে সঠিক কাজ করছেন। টিউলিপের উপর আস্থা রয়েছে বলেও জানিয়েছেন কিয়ার স্টারমার।